বিএনপি কখনো চাঁদাবাজি করে না, বিএনপি কখনো দখলবাজি করে না, যেটা আওয়ামী লীগ করেছে এটা শেখ হাসিনার কথা, তাই না? এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই জিনিসগুলি থেকে আমাদের অ্যানালাইসিস করা উচিত, হওয়া উচিত। আজকে আমরা যে ইস্যু ছিলাম যে নির্বাচন, জাতীয় নির্বাচন হবে, এর বাইরে আমাদের কোনো নির্বাচন আমরা অংশগ্রহণ করব না। কোনো বাবার শক্তি ছিল না বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন আসবে, এত বড় শক্তি কখনো ছিল না। তাই নেতৃবৃন্দ আমরা বলবো, এখনো আমাদের সুত্রের পথ আছে। আমরা মনে করি আজকে এই যে অবস্থা, এই নির্বাচনে, জাতীয় নির্বাচনে কি প্রভাব ফেললো এটা কোনো আসে যায় না, এটা কোনো প্রভাব ফেলবে না। কারণ ডাকসু নির্বাচনে 40,000 ভোটার, আর একটা আমাদের এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, এটা একটা সময় ছিল স্বৈরাচারের সাথে আন্দোলন সংগ্রামে, সে সময় একটা প্রভাব ছিল। এখন এটা নিয়ে এত মাতামাতি করে এত প্রভাব নাই। 40,000 ভোট আজকে আমাদের দেখবেন আপনারা, একটা ওয়ার্ডে, ঢাকা শহরে একটা ওয়ার্ডে 40-50,000 ভোট। এটি নিয়ে আমাদের এত মাখামাখি করার কোনোই নাই, এটা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে শুধরাতে হবে, আমাদেরকে মানুষকে বুঝাতে হবে বিএনপি কখনো চাঁদাবাজি করে না, বিএনপি কখনো দখলবাজি করে না, যেটা আওয়ামী লীগ করেছে এর মধ্যে কখনো বিএনপি নেই। তাই নেতৃবৃন্দ আমাদের সবার উচিত আজকে আমরা সেখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। তাই সামনের দিনগুলো আমাদের আজকে অঙ্গীকার হওয়া উচিত। আজকে যারা এখানে অনুষ্ঠান আয়োজন করেছে সবাই, এখানে বিশ্ববিদ্যালয় আমাদের ভিসি সাহেব আছেন, সবাই এখানে যারা আছেন, আমাদের পিছনে এক ভাই আছেন, সবাই এখানে সুশিক্ষিত। আপনাদের যার যার অবস্থান থেকে আপনি এই জিনিসটাকে তুলে ধরেন, সবাই কাজ করেন। কারণ একটি জিনিস এই ভাই বলেছে যে বিএনপি যারা ছাত্রদল করে আসছে, সেই রক্তকরণ কেউ বেমানি করতে পারে না, কখনো না। আমার হয়েছে কিনা সন্ধান আওয়ামী লীগের ভিতরে আছে, কিন্তু বিএনপির ভিতরে নাই। আওয়ামী লীগের অনেক নেতারা করুন, অনেক ছাত্রলীগ বেমানি করে বিভিন্ন জায়গায় আসছে, কিন্তু ছাত্র দলের আছে কিনা আমার সন্ধান নাই, একটাও নাই। তো এই জন্য কারণ আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, এই জিয়া রহমান 3.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এই দলকে কোথায় নিয়ে গিয়েছেন? তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া, তার যে আপসীর নেতৃত্ব, আমরা সেই সময় বয়সের তরুণ ছিলাম, তার যে নেতৃত্ব, তার যে এত প্রেশার, তার ছেলে তারেক রহমানকে কিভাবে পিটিয়েছে এরশাদের লোকের, তারপরও কিন্তু সে আপোষ করেনি। এটাই হলো বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এত কষ্ট দিয়েছে। 2018 সালের নির্বাচন আমরা তো স্বপ্ন শুনি, অনেক গোয়েন্দা সংস্থা তাকে বলেছে আপনি নির্বাচন আসেন, আপনার 100 উপরে চিন্তা হবে, এটা করে আপনাকে মুক্তি করা হবে, কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়া আপোষ করেনি। এই হয়েছে বেগম খালেদা জিয়া, এই হচ্ছে বেগম খালেদা আপোষের নেত্রী এবং তার ধারাবাহিকতায় আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 2024 সালে 5 আগস্ট এই ফ্যাসিবাদের পতন হয়েছিল। অনেকে তো অনেক ছাত্ররাই, আমি তাদের সমালোচনা করবো না, টিভির হারুন এখানে যেহেতু তারা অলরেডি খাওয়া দাওয়া করে সারেন্ডারি করে দিলেন যে আমরা আন্দোলন কিছু যাই না, আমরা চলে যাব। কিন্তু সেই সময় আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি লন্ডন থেকে উনি সবাইকে ডেকে, আমাদের সবাইকে ডেকে আন্দোলনকে আবার পুরো এবং এই সমস্ত নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং ওনার নেতৃত্বে 2024 সালের 5 আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। এই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে। আগামী ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। কারণ আমি সবসময় একটি কথা বলি, বিএনপির জন্ম কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বিএনপি চলে আসে। আজকে দেখেন, যখন জিয়া রহমানকে হত্যা করা হলো, দেশীয় বিদেশি এরশাদ ক্ষমতায় আসলো ষড়যন্ত্র, সেখান থেকে ওভারকাম করা হলো। আবার কি হলো, 2008 সালে 111 সরকার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং ইয়েমেনা কি করলো, তার ম্যাডামের গ্রেপ্তার করলো, তারেক রহমানের উপর কি নির্যাতন, শারীরিক নির্যাতন করা হলো, সেখান থেকে আবার ওভারকাম করা হলো এবং 17 বছর ইন্ডিয়ার র মিলে বাংলাদেশে একটি কুক্ষিগত ক্ষমতাকে কুক্ষিগত করে শেখ হাসিনাকে 17 বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতা রাখলো। কিন্তু সেটা দীর্ঘদিন পারেনি তাদের, কারণ কোন পৃথিবীর কোন ইতিহাসে নাই ফ্যাসিবাদরা কখন জোর করে ক্ষমতা থাকে, শেখ হাসিনা থাকতে পারেনি।
বিএনপির জন্ম হলো এই সমস্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বিএনপি একসময় চলে আসবে। সেই জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সবাই যার যার অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে। সামনে জাতীয় নির্বাচনটা যাতে করে আমরা সুন্দর মতো করতে পারি, আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুব শীঘ্রই আসবেন, আশা রাখি উনি এসে দলের হাল দিবেন, হাল গ্রহণ করবেন। বাংলাদেশের আবারও তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশের এই অবস্থা থেকে আমরা উত্তরণ করতে পারবো। ইলিয়াস আলী সহ সমস্ত হত্যা গুম যারা করেছে এর বিচার বাংলাদেশের মাটিতে হবেই। সবাই ভালো থাকুন।